60 to 70 চিন্তা করি, তাহলে আমার ধারণায় 1,22,658 জনের মধ্যে পরীক্ষা দিতে আসবে। ধরে নেই আমি 80,000 ধরে নেই, ঠিক আছে। এটা 80,000 প্লাস হইতে পারে, খুব বেশি হবে না। 90,000 খুব উচ্চাবিলাস হয়ে যায় আমার কাছে। হ্যাঁ, রিটেন কতজন দেবে? 13,000। এটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে। এটা প্রিলি, আমাদের এক্সপেকটেশন প্রিলিতে আসবে 80,000 প্লাস। রিটেন কয়জন? 13,000। কয়জন ডাকবে রিটেনে? অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে। এটা প্রি 13,000, তাই না? ভাই কয়জন ডাকবে? পোস্ট কয়টা ছিল? 1597। গুণন যদি 3 ধরি, কয়টা হয়? 45। 4,800, তাই না? 9 জন কম আর কি, তো ধরে নেই 4,800। ফাইনালি চাকরি পাবে কয়জন? 1597। তাহলে এখন আমরা যেটার জন্য মানে ফাইট করছি, এই 80,000 জনের মধ্যে কয়জন হইতে হবে? 13,000। 80,000-এর মধ্যে 13,000 রিটার্ন দিতে যাবে, তাই না? তো 80,000-এর মধ্যে যদি 13,000 রিটার্ন দিতে যায়, দ্যাট মিনস আপনি 6 13 78, মানে প্রত্যেক 6 জন প্রিলি পরীক্ষার্থী থেকে একজন রিটার্নের টিকিট পাবে। প্রিলি দিচ্ছে 6 জন, তার মধ্যে রিটার্নের টিকিট পাবে কয়জন? একজন। মানে সিনিয়র অফিসারের যত বেশি হতাশা কাজ করছে, অফিসারের পরীক্ষায় আসার জায়গাটা তত বড়। অফিসারের পরীক্ষায় আসার জায়গাটা কিন্তু তত বড়। এটাকে যদি মনে করেন কাজে না লাগাইতে পারেন, তাহলে কিন্তু একটু মানে এইখানে তাহলে মানে চূড়ান্ত লেভেলের হতাশ হওয়াটা জায়েজ আছে কিনা বলেন? ঠিক আছে, তো চাকরি হবে না, না এটা বলা যাবে না। যেখানে কপালে আছে চাকরি হয় সেটা অবশ্যই হবে, এটাতে না থাকলে তো হবে না। বাট আমাদেরকে এটার জন্য একদম সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে, কারণ হ্যাঁ 18, আমি আবারও বলছি 80,000-এর মধ্যে 13,000 রিটেনে যাবে। এই 13,000-এর মধ্যে একজন হওয়া খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এরপরেই আমরা অফিসার জেনারেলকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছি। আশা করছি অফিসার ক্যাশ আরো 2-3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। অফিসার ক্যাশ আর 2-3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। অফিসার ক্যাশের বিষয়টা কিরকম ছিল? অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে কয়জন? 99,034 না কত জানি দেখেছিলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে এরকম। আচ্ছা, এখান থেকে তাহলে ক্যাশের পরীক্ষায় প্রিলি দিতে আসবে কয়জন? আমার মনে হয় না 50-60,000-এর বেশি, ম্যাক্সিমাম 60,000 প্রিলি দিতে আসবে, এটা আমার অভিজ্ঞতা বলে। ঠিক আছে, রিটার্নে কয়জন কল পাবে? অ্যাকর্ডিং টু টেন্ডার রিটার্ন দিতে ডাকা হবে কয়জনকে? 8,000 জনকে। কয়জনকে? টেন্ডারে বলে দিছে কয়জন? 8,000। তার মানে আপনার মোটামুটি 7-8 জনের 80,000 হয়ে গেছে। শূন্য তো দাম নেই, একটা বেশি দিলে কি এমন হয় বলেন তো? আচ্ছা, তাহলে এই 8,000 জনের মধ্যে আপনার একজন হওয়ার দরকার আছে, তাই না? মানে আপনার তো এরকম সুযোগ নাই। সুযোগ আছে যে আপনি পুরো অফিসার জেনারেলের ফুল প্রসেসটা শেষ করে ফেললেন, ফুল প্রসেস শেষ করে ফেললেন। আপনি প্রিলি দিলেন, আপনি রিটেন দিলেন, আপনি ভাইবা দেওয়ার পরে কি গিয়ে ক্যাশের পরীক্ষা হবে? না, এরকম হবে না। এমনও হতে পারে যে আপনার অফিসার জেনারেলের রিটেন হওয়ার আগে এটার প্রিলি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই ধরনের একটা মেন্টাল সেট আপ রাখতে হবে আমাদেরকে। কথা কি বুঝাইতে পারতেছি? এই ধরনের একটা মেন্টাল সেট আপ রাখতে হবে। তাহলে এই 60,000-এর মধ্যে 8,000 জন, 60,000-এর জনের মধ্যে কয় হাজার জন? 8,000 জন আপনার রিটেনে কল পাবে। সার্কুলারে চাকরি যেন কয়জন? পোস্ট কয়টা ছিল? 787। তাহলে 787 গুণন 3 ভাইবা দিতে পারবেন মোটামুটি ধরে নেই 2,200 বা 2,300। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, তাই না? 2,300 জন যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি, এরকম আমরা ভাইবা দেওয়ার হয়তো সুযোগ পাবো ইনশাল্লাহ। এখন একটা পোস্টের এগেনস্টে 3 জন করে ভাইবা দিতে ডাকে। এবং ফাইনালি জব পাবে কয়জন? দুইটাই কিন্তু 10ম গ্রেডের জব, দুইটাই 10ম গ্রেডের জব। একটা হচ্ছে অফিসার জেনারেল বলতে আপনি হচ্ছে গিয়ে যে কোনো সেক্টরেই আপনি কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে অফিসার ক্যাশ, আপনার প্রথম
এখন ম্যাক্সিমাম ব্যাংকেই দুইটা, মানে অফিসার এবং সিনিয়র অফিসার পর্যন্ত আপনার ক্যাশে কাজ করতে হইতে পারে। এখন আপনি যদি এমন কোনো ম্যানেজারের আন্ডারে পড়েন এবং আপনার ক্যালিভার যদি উনি বেটার দেখেন, তাহলে আপনাকে ক্যাশে ইউজ না করে উনি অন্য কোনো জায়গাতেও করতে পারে। বাট যেহেতু অফিসার ক্যাশ বলে দেওয়া হয়, তার মানে আপনার ক্যাশ সেকশনে কাজ করতে আপনি বাধ্য, ব্যাপারটা এরকম। তো আমরা আবার একটু দেখি, জাস্ট আপনাদেরকে একটু আশা দেই, ঈদের সময় একটু আশা, হ্যাঁ আশার বাণী শোনাই, ঠিক আছে? তো ব্যাপারটা কি হচ্ছিল, আমরা আশা করছি অফিসার জেনারেলে, আমার ব্যক্তিগত ধারণা এটা, মানে অনেকের সাথে এটার একটা দ্বিমত থাকতে পারে, একদম আমার ব্যক্তিগত ধারণা যে 80,000-এর বেশি প্রিলিমিনারি দিতে আসবেন না। 1,22,000 ফর্ম পূরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, কিন্তু 80,000-এর বেশি প্রিলি দিতে আসবেন না। এটা একদম আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, ঠিক আছে? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে এটা স্বতঃসিদ্ধ কিছু না যে এরকমই হবে। 81,000 জন পরীক্ষা দিতে আসলে আবার আমাকে ধরেন না যে আপনি তো বলছিলেন 80,000, ঠিক আছে? এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ধারণা থেকে বলছি। রিটার্ন দিতে পারবেন কত? 13,000, চাকরি পাবেন 1597 জন। সো এই আমাদের আগে এই 13,000-এর মধ্যে একজন হইতে হবে, তাই না? মেইন ফোকাস কি? এই 13,000 জনের মধ্যে একজন হওয়া। অন দা আদার হ্যান্ড, অফিসার ক্যাশে কয়জন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল? 99,034 জন। আমার ধারণা 50 থেকে 60, ম্যাক্সিমাম 60,000 পরীক্ষা দিতে আসবে। এটাও দিতে আসে কিনা আমার সন্দেহ আছে। এটার মধ্যে থেকে রিটেনের জন্য কল পাবে কয় হাজার? 80,000, 8,000 জন, 8,000 জন। আর ফাইনালি চাকরি পাবে 787। তার মানে চাকরি পেয়ে যাচ্ছে 1597, 787 যোগ করলে কত হয়? কত হয় যোগ করলে? 1600 আর 700, 2384, 2384, তাই না? ওকে, তাহলে এই যে 2,384 জনের মধ্যে আপনি একজন হইতে পারতেছেন কিনা, এটা এখন দেখতে হবে। সো সেটার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে প্রিলি দিতে হবে। বারবার বলছি, জেনারেলের প্রিলি হওয়ার কিছুদিনের মধ্যেই ক্যাশের প্রিলি হয়ে যাবে। মানে এমনও হইতে পারে আপনাদের সাথে যে জেনারেলের প্রিলি হয়ে জেনারেলের রিটেন হওয়ার আগে আপনাকে ক্যাশের প্রিলি দিতে হইতেও পারে, ঠিক আছে? কোনো নিশ্চয়তা দিয়ে কথা বলা যাচ্ছে না। ওকে, সো এবার আমরা আসি আমাদের মূল। তাহলে একটু মানে বুঝাইতে পারছি তো? কম্পিটিশনটা কিন্তু খুব সহজ, হ্যাঁ, কঠিন কিছু না। ওকে, কঠিন কিছু না, হতাশ হওয়া যাবে না, রাখতে হবে। তাহলে আবার আমি একটু বলে দেই, আমাদের কোর্সটা যেহেতু ক্র্যাশ কোর্স, এখানে অনেক বেশি কিছু করার সুযোগ পাবো না। আবার এমন না যে হচ্ছে গিয়ে শুধু, মানে আমাদের ক্র্যাশ কোর্সটা কি একটা শেষ মুহূর্তে একটা গুছানো প্রিপারেশন। এবং আমি আমার ম্যাথ সেকশনটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করছি, যে কোনো পরীক্ষার আগে আপনার যদি মনে হয় যে শেষ সময় কিছু আপনি রিভাইজ করতে চান, আপনি যেহেতু আমাদের এই গ্রুপে থাকবেন, কিচ্ছু না, আপনি গিয়ে আমার এই ম্যাথের এই 12টা বা 14টা যে কয়টা আমি বলে ফেলছি, আমাদের কোর্সে ডিজাইন করা আছে কয়টা ক্লাস? 11টা। আমি 11+ ক্লাস নেব। এটা কোনোভাবে 10টা হবে না ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। এটা 10টা হবে না, এটা 11-র অধিক হবে। 11-র কম হওয়ার কোনো সুযোগ নাই। এই 11টা, প্রথম যে 11টা ক্লাস আমরা হচ্ছে গিয়ে করব, এমনভাবে ক্লাসগুলো করব, বা আমি এমনভাবে এটাকে ডিজাইন করেছি যে আপনি যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার এই ভিডিওগুলো দেখে গেলে আপনি যেন উপকৃত হন, শেষ সময় আপনার মাথায় ব্যাপারগুলো যেন আসে। হ্যাঁ, ওকে। আর দ্য সেকেন্ড ওয়ান বিষয়টা হচ্ছে কি, যে আপনার আমি আরো কিছু ক্লাস নেব, সেটা হচ্ছে শুধুমাত্র 4 তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে, শুধু 4 তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই 11টার বাইরে 2-3টা ক্লাস নেব। এবং আমার কমিটমেন্ট ওই যে কথা বোধহয় মোস্তাফিজ বলছেন, বা আমার সাথে এর আগে যারা ক্লাস করেছেন, আমি যেটা বলেছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে আমি এটা 100% কমপ্লিট করব। এখানে কোনো গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের, যেহেতু আমাদের ক্র্যাশ কোর্স, আমরা সরাসরি খুব বেশি বেসিক লেভেলের কথাবার্তা বলতে পারবো না, তারপরেও কিছু বেসিক ডিসকাশন রেখেছি। আমাদের প্রথম যে টপিকটা হচ্ছে বেসিক পার্সেন্টেজ ক্যালকুলেশন। তো পার্সেন্টেজের ম্যাথে, এই ম্যাথে একটু যাওয়ার আগে আমরা অন্য আর একটা ম্যাথ করি। হ্যাঁ, বলো। আচ্ছা, what percent of 20 is 25? এটা আমরা একটু বের করার চেষ্টা করব কিভাবে করা যায়। ঠিক আছে, চট করে উত্তর বলে ফেলবো, কে কিভাবে করছে আমাকে এটা একটু বলতে হবে। 125 কিভাবে করলাম মুস্তাফিজ? স্যার ইজ বাই, মানে ইজ বাই অফ ইনটু 100। আচ্ছা,
তো অনেকে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব, এক্স ধরবো, ওয়াই ধরবো, বিভিন্ন জন বিভিন্নভাবে করি। হ্যাঁ, এখন যেটা সমস্যা, যেটা সুবিধা হয়, যখন এটা 1 মার্কের একটা প্রিলিমিনারি কোশ্চেন, তখন আমরা এক্স ধরে যে what percent of 20 is 25, আমরা এভাবে লিখি 20-র x% হচ্ছে কি 25। তাহলে আমার টার্গেট থাকে কি এক্স এর ভ্যালু বের করা। তারপরের লাইনে লিখি x/100 ইন্টু কি 25। তারপরে আমি চলে যাই x ইকুয়াল কি হবে, তাহলে 25 গুণন 100 ভাগ কত 20। তো এটা হচ্ছে কি আমার 1 মার্কের যখন প্রিলিমিনারি ম্যাথ আছে, খুব ভালো, এই অ্যাপ্রোচটা কোনো সমস্যা নাই। বাট যখন আপনাকে একটা রিটেন ম্যাথ করতে হবে, রিটেন ম্যাথের অনেকগুলো অংশ করে শেষ অংশে গিয়ে যখন শুধু পার্সেন্টেজটা বের করতে হবে, মানে অনেকগুলো খণ্ড খণ্ড অংশ করে আসলেন, তারপরে গিয়ে ফাইনালি পার্সেন্টেজটা বের করতে হবে, তখন ওই একটা পার্সেন্টেজ বের করার জন্য আবারও এক্স ধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয় না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ল্যাঙ্গুয়েজ পড়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে পার্সেন্টেজ বের করা যায়। একটু মনোযোগ দেয়, তাহলে এটাকে কাটলে কি হবে 5, তাহলে এটা কি হচ্ছে 125। তো এটা আমরা সবাই জেনে, ন্যাচারালি আমরা সবাই এই নিয়মে করি, এই নিয়মে অভ্যস্ত, আমরা সবাই জানি। তো এইটাকে বাদ দিয়ে আমরা পাশ কাটায় কি করতে পারি সেটাকে একটু দেখার চেষ্টা করি, বা সেটাকে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে কি করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। কার পার্সেন্টেজ বের করতে হবে বলেছে, what percent of 20 is 25, মানে এখানে পার্সেন্টেজ বের করতে হবে কার, 25 এর। প্রশ্ন হচ্ছে 25-20-এর কত শতাংশ, 25-20-এর কত শতাংশ, এটা আমার প্রশ্ন। তার মানে আমার পার্সেন্টেজ বের করতে হবে কার, 25-এর। পার্সেন্টেজ কার বের করতে হবে, 25-এর। কার সাপেক্ষে, 20-এর সাপেক্ষে। তাহলে এই যে এতগুলো কথা আমি পরীক্ষার হলে মাথায় আনতে পারবো না, বা আমার মনে থাকবে না। এই জন্য পরীক্ষার হলে আমি কি করব, দুইটা ওয়ার্ডকে ফোকাস করব, ইজ আর অফ। যখন আমার পার্সেন্টেজ বের করতে হবে, যার সাথে ইজ আছে সেটা উপরে যাবে, যার সাথে অফ আছে সেটা নিচে আসবে, ইনটু কি 100। ইজ হচ্ছে একটা ভার্ব ইস্যু, ভার্বাল ইস্যু। ইজ কিন্তু চেঞ্জ হয়ে যাইতে পারে। ইজ কি হয়ে যাইতে পারে, উইল হইতে পারে, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে, আর হইতে পারে। ইজ চেঞ্জ হবে, বাট কোনোভাবে অফ কথাটা চেঞ্জ হবে না। তার মানে এখানে ইজ বলতে আমরা কি বুঝাইতে চাচ্ছি, যার পার্সেন্টেজ বের করতে হবে। অফ বলতে কি বুঝাইতে চাচ্ছি, যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে ইজ এখানে কোনটা, ইজ কার সাথে আছে, 25-এর সাথে। অফ কার সাথে আছে, 20-এর সাথে, ইনটু 100। কাটাকাটি করলে ওই তো 125 আসলো কিনা বলেন তো। তাহলে এইভাবে করে আমরা খুব সহজে এটা অ্যাপ্লাই করতে পারবো। ফেসবুকে একজন কমেন্ট করেছেন, জিফা মনি, কে কে ভর্তি হয়েছেন এই ক্র্যাশ কোর্সে? অলরেডি প্রায় 100 জন, যেহেতু আমাদের ফেসবুক গ্রুপে প্রায় 100 জন হয়ে গেছে, তার মানে প্রায় 100 জন। ওকে, সো যারা যারা বাসায় আছেন, মানে পরে ভিডিও দেখবেন, যারা যারা এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত থাকাতে লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারছেন না, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব লাইভ ক্লাস করার চেষ্টা করেন। এবং যারা বিভিন্ন কারণে নেটের কানেক্টিভিটি পাচ্ছেন না, পরীক্ষা কিন্তু 4 জুলাই। ভাই, অনেক ঈদ হয়ে গেছে, অনেক আনন্দ আয়েশ হয়ে গেছে। যারা নেটের অ্যাক্সেসের কারণে ক্লাস জয়েন করতে পারছেন না, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারতেছেন না, সবার কাছে আমার অনুরোধ হচ্ছে খুব দ্রুত আপনারা অ্যাক্সেসেবল নেট যেখানে পাবেন চলে আসেন। ঠিক আছে, যেখানে খুব দ্রুত আপনার হচ্ছে গিয়ে অ্যাক্সেসেবল নেট পাবেন সেখানে আপনারা চলে আসেন। লাইভ ক্লাস করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই যে আমরা জাস্ট 11, 12, 13, 14 টানা 4 দিনে 8টা ক্লাস নিয়ে ফেলবো। 4 দুগুণে 8, প্রত্যেক দিন 2টা করে ক্লাস হবে। তাহলে এই যে 2টা করে ক্লাস হইলো, প্রত্যেক দিন এই 8টা ক্লাসের ভিডিও দেখতে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন পরে। তো যারা ক্লাসে নাই তাদের জন্য এই পরামর্শটা থাকলো, পরে ভিডিও দেখবেন খুব দ্রুত। আপনি যদি বাসায় থাকেন, নেটের সমস্যা হয়, তাহলে আপনি হল হোস্টেলে চলে আসেন। ঈদ পরেও অনেক লম্বা ঈদ করা যাবে একবার চাকরি পেয়ে গেলে। পরীক্ষাটা কিন্তু 4 তারিখ, আর অফিসার জেনারেলের পরীক্ষা হওয়ার পরপরই অফিসার ক্যাশের পরীক্ষা হয়ে যাবে। তো 2টা বড় পরীক্ষার সামনে ওয়েট করতেছে, এটাকে হেলায় হারানো যাবে না। আরিফুর রহমান নয়ন লিখেছেন ফেসবুকে, ফি কত? ভাই, আমাদের টার্নিং পয়েন্টের অন্য কোনো কোর্সে আপনি ভর্তি থাকলে, ইনরোলড স্টুডেন্ট হলে, মানে অলরেডি আপনি যদি টার্নিং পয়েন্টের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য 1050 টাকা। আর আপনি যদি টার্নিং পয়েন্টের কোনো কোর্স না করে থাকেন, সেক্ষেত্রে পেমেন্টটা হচ্ছে 1250 টাকা। ঠিক আছে, টার্নিং পয়েন্টের অলরেডি যারা টার্নিং পয়েন্টের অন্য কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য পেমেন্ট হচ্ছে 1050 টাকা, এবং যারা এখনো টার্নিং পয়েন্টের কোনো কোর্সে ভর্তি হননি তাদের জন্য 1250 টাকা। ওকে, এইখানে অঙ্কটা একটু ভুল আছে, এটা আসলে কি হবে, 0.01। 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1? তাহলে ইজ কার সাথে আছে, 0.01। অফ কার সাথে আছে,
0.1 এর সাথে ইনটু কি হবে 100, তাই না? স্যার ওকে, যদি পয়েন্ট তুলে দিতে চাই উপরেও এক নিচেও এক, উপরে কয়টা একটা, কয় ঘর পরে দশমিক 2 ঘর পরে, নিচে কয়টা একটা, দশমিক কয়টা শূন্য কয়টা একটা, 100 সব কেটে গেলে কি হবে 10, তার মানে অ্যান্সার কি হবে 10%। সো আবারও বলি, আমরা ফোকাস করব কাকে, এই দুইটা ওয়ার্ডকে, একটা হচ্ছে কি ইজ আর একটা কি অফ। ইজ বলতে যার পার্সেন্টেজ বের করতে হবে, আর অফ বলতে কি যার সাপেক্ষে পার্সেন্টেজটা বের করতে হবে। ওকে, সো অ্যান্সারটা কত হচ্ছে, আলামিন ইসলাম ভুল লিখেছেন, অ্যান্সারটা সি। হ্যাঁ, খ লিখেছেন, খ বা বি না, অ্যান্সারটা হচ্ছে সি। কত পার্সেন্ট হবে 10%। 10। ওকে ওকে, একটু ভুল ছিল, এটা 0.01 হবে, ওইটা মিস্টেক হয়ে গেছে। এটা আমাদের রিয়েল এক্সামের একটা কোশ্চেন। এরপরে আমরা চলে আসি, কি বলেছে দেখেন, ইন এ টাউন 64% of the population is employed and 48% of the population is employed males. একটা টাউনে কত পার্সেন্ট 64% employed. অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড, মানে এরকম একটা টাউনে যদি 100 জন থাকে, কয়জন থাকে 100 জন, এদের মধ্যে এমপ্লয়েড কয়জন 64 জন। আচ্ছা, তো এরা এই 64 জন এমপ্লয়েড। এরপরে কি বলছে 48% অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড মেল। মোস্তাফিজ না, অন্য যে কেউ বলবেন যে এই 48% কার 48%, কথা বলতে হবে। 64 এর, ওয়ালাইকুম আসসালাম দাদা, বসেন আসতেছি। 64 এর কি 48%, 90% আমার স্টুডেন্ট ভাই বোনেরা অঙ্কটা এখানেই ভুল করে ফেলবেন। ঠিক আছে, 90% কিভাবে ভুল করে ফেলবেন এটা একটু দেখি। ঠিক আছে, কি বলেছে 48% অফ কি অফ দা পপুলেশন। আচ্ছা ভাই, পপুলেশন কতজন ছিল, স্যার 100 নাকি 64? তাহলে 100 48% হবে নাকি 64 48% হবে? যে ভাই বলেছেন 64, কথাটা কি বুঝাইতে পারছি? স্যার কথা কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। তাহলে কার 48%, কার 100? তার মানে ব্যাপারটা এবার একটু বোঝার চেষ্টা করি। আমার টাউনে যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে এমপ্লয়েড কয়জন, 64 জন। আবার কি এমপ্লয়েড মেল কয়জন, 48 জন। কার ওই 100 জনের 48% অফ দ্য পপুলেশন লেখা আছে। তার মানে এইটা হবে না, হবে কোনটা, এইটা। অনেকেই কিন্তু এই ভুল করে বসে থাকবে, 64 কত 48% বের করবে। এরপরে আসি, কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়েড পিপল ইন দ্যাট টাউন ইজ আ ফিমেল। ওই দিকটাতে পরে যাই, আগে আমরা যতটুকু বুঝলাম সেটুকু লেখার চেষ্টা করি। আমার পপুলেশন আমি ধরলাম কত 100, এমপ্লয়েড পিপল তাহলে কত হলো 64। আচ্ছা, আমার এমপ্লয়েড মেল কয়জন হলো, আচ্ছা আমার চাকরি বাকরি করে 64 জন, তার মধ্যে মেল যদি হয় 48 জন, তাহলে ফিমেল কয়জন, ফিমেল কয়জন, কয়জন 16 জন। তাহলে এবার বলেন তো অ্যান্সারটা কি হবে, 25%। কিভাবে 25%? 64 এর 16%। আচ্ছা, আবারও দেখি লাস্ট লাইনটা কি বলেছে, হোয়াট পার্সেন্ট বের করতে হবে। কি বলছে, অফ কি এমপ্লয়েড পিপল। তাহলে এমপ্লয়েড পিপল কয়জন, অফ কার সাথে আছে, এমপ্লয়েড পিপলের সাথে। এমপ্লয়েড পিপল কয়জন, 64 জন, তাই না? এরপরে কি বলছে, ইন দ্যাট টাউন ইজ আ ফিমেল। ফিমেল কয়জন আছে, 16 জন, গুণ কি 100, কাটাকাটি করলে কি হবে, 4 16 64, 4 25 কত 100। তার মানে কত পার্সেন্ট, 25%। তো যেই ভাই বোনেরা এক্স ধরে করতে চাচ্ছিলেন বা চান, দেখেন এইখানে এই অঙ্কটা এত বড় অঙ্ক করার পরে কি আবার এসে এখানে এক্স ধরতাম,
ধরলে অঙ্কটা লেন্দি হয়ে যাইতো না। এই জন্য আমার কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটা বুঝে সরাসরি অঙ্ক করার অভ্যাস করতে হবে। তাহলে আবার বুঝি, আমরা পপুলেশন ধরেছিলাম কত, 100, তার মধ্যে তাহলে এমপ্লয়েড কতজন, 64 জন। এমপ্লয়েড কতজন, 64 জন। আর ওদের মধ্যে আবার মেল কয়জন, 48 জন। তাহলে 64 জনের মধ্যে যদি মেল 48 জন হয়, ফিমেল কয়জন হবে, 64 বিয়োগ 48 কত হবে, 16, তাই না? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কি জানতে চেয়েছে, পার্সেন্টেজ বের করতে বলেছে। কার পার্সেন্টেজ বলেছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়েড পিপল ইন দ্য টাউন ইজ আ ফিমেল। ওই টাউনে ফিমেল কতজন আছে সেটার পার্সেন্টেজ, তাই না? ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দেখি বলেছে দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার প্রজেক্টেড 25% ইনক্রিজ অফ ভিজিটার দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য কি লাস্ট ইয়ার। মানে যারা একটা মেলার আয়োজক তাদের চিন্তা ভাবনা হচ্ছে, তাদের চিন্তা ভাবনা কি, এই বছর কি হবে, গত বছর যা ভিজিটার আসছে তার থেকে কত পার্সেন্ট ভিজিটার বেশি আসবে, 25%। প্রজেক্টেড, দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার প্রজেক্টেড, প্রজেক্টেড মানে কি, অনুমান করলো, তাই না? আমরা খেলা দেখলে দেখি না প্রজেক্টেড স্কোর, তাই না? যেভাবে করে খেলা যাচ্ছে সেই হিসাবে তাদের প্রজেকশন, আর একটা সুন্দর বাংলা আছে বোধহয় প্রাক্কলন। তো এরকম হচ্ছে, তাদের অনুমান হচ্ছে যে গত বছর ভিজিটার যা আসছে তার থেকে কত পার্সেন্ট বেশি আসবে, 25%। মানে গত বছর যদি 100 জন আসে, ওদের চিন্তা ভাবনা হচ্ছে এবার কতজন আসবে, 125 জন। বাট দ্য অ্যাকচুয়াল টার্ন ওভার ওয়াজ কি 20% লেস দেন দ্যাট অফ দ্য কি লাস্ট ইয়ার। ঠিক আছে, মানে লাস্ট ইয়ার্স ভিজিটার যদি হয় 100 জন, লাস্ট ইয়ার ভিজিটার যদি হয় কত, 100 জন, তাদের প্রজেক্টেড ভিজিটার্স হচ্ছে কত, 100-র সাথে আরো কত, 25 জন বেশি। মানে তাদের অনুমান হচ্ছে 125 জন আসবে। ওকে, কিন্তু কি হলো, বাট দ্য অ্যাকচুয়াল টার্ন ওভার ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য কি লাস্ট ইয়ার। অ্যাকচুয়াল কয়জন আসলো, অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেড কয়জন, 100 থেকে 20 কম, কতজন, 80 জন। মানে গত বছর যদি 100 জন আসে, এবার ওদের চিন্তা ভাবনা হচ্ছে কতজন আসবে, 125 জন। বাট আসলো কত, আসলে 80 জন। আবারও কি বলছে, হোয়াট পার্সেন্ট, পার্সেন্টে বের করতে হবে, অফ কার সাথে আছে সেটা দেখি, কি প্রজেক্টেড ভিজিটার্স, পার্সেন্টেজ বের করতে হবে, অফ কার সাথে আছে, প্রজেক্টেড। প্রজেক্টেড কয়জন ছিল, 125। 125। কার বের করতে হবে, বলছে অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। তার মানে কি, পার্সেন্টেজ বের করতে হবে কাদের, যারা অ্যাটেন্ড করেছে, কার সাপেক্ষে, প্রজেকশনের সাপেক্ষে। প্রজেক্টেড ভিজিটর কত, 125। এখানে কিন্তু আর ইজ নাই, ইজটা একটা ভার্ব দ্বারা বলেছিলাম, ইজ হচ্ছে একটা ভার্বাল ইস্যু, ওটা রিপ্লেসড হয়ে যেতে পারে যে কোনো ভার্ব দ্বারা। কি বলেছে, অ্যাটেন্ডেড দ্য ফেয়ার, তার মানে কার পার্সেন্টেজ বের করবো, যারা অ্যাটেন্ড করেছিল। অ্যাটেন্ড কয়জন করছে, 80। গুণন কি 100। আচ্ছা, 25 দ্বারা কাটলে কি হবে, 4, এটা কি হবে 5, 5 দ্বারা আবার কাটলে কি হবে 16, 4 16 কত হবে 64। অ্যান্সার কত পার্সেন্ট, বোঝা গেছে? এই বুঝতে পারছেন? জি স্যার। কারো কনফিউশন, কারো কনফিউশন নাই? ওকে, তাহলে এবার একটু 4 নাম্বারটার দিকে লক্ষ্য করা যাক। কি বলেছে, of the 3600 employees of company X 1/3 are clerical। একটা কোম্পানিতে কয়জন এমপ্লয়ি আছে, 3600। তার মধ্যে ক্লারিক্যাল কত, 1/3 আর ক্লারিক্যাল। ক্লার্ক থেকে ক্লারিক্যাল, মানে ওই 3600 জনের মধ্যে 1/3 মানে 1200 হচ্ছে ক্লার্ক। If the clerical staff were to be reduced by 1/3, মানে যতজন ক্লার্ক আছে সেখান থেকে যদি আমি কি করি, 3/1 বাদ দেই, what percent of the total number of
রিমেইনিং এমপ্লয়িজ উড দেন বি কি ক্লারিক্যাল। আচ্ছা, ভালো কথা। কার সংখ্যা বের করতে হবে, কার পার্সেন্টেজ বের করতে হবে? বলছে হোয়াট পার্সেন্ট অফ আছে কার সাথে, অফ কা পার্সেন্টেজের পরের অফ কার সাথে, সব অফ তো আর দেখবো না, দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ মানে অবশিষ্ট যতজন আছে তাদের মধ্যে উড বি দেন ক্লারিক্যাল, ওদের মধ্যে কতজন ক্লারিক্যাল হবে। আচ্ছা, আগে দেখি আমার ক্লারিক্যাল কয়জন ছিল। ক্লারিক্যাল কয়জন ছিল? 3600 1/3 কত? 1200। রিডিউসড কত? 1200 1/3 কত? 400। আচ্ছা, এবার আসি কোশ্চেনে ফোকাস করি। বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, রিমেইনিং টোটাল কত, অবশিষ্ট কয়জন থাকলো মোটে? 3200। 3600 থেকে আমি বাদ দিছি কত? 400। 3200। এই লাইন নিয়ে কারো কনফিউশন আছে? আমার ক্লার্ক ছিল 1200, ক্লার্ক 1200 থেকে 400 বাদ দিছি, তাহলে এটা কি শুধু ক্লার্ক থেকে কমছে, টোটাল থেকে কমবে না? শুধু ক্লার্ক থেকে কমবে, টোটাল থেকে কমবে না? কথা বলে না। জি স্যার। একজন খালি কথা বলে, একজন কি সবার দায়িত্ব নিয়ে নিছে? রিমেইনিং ক্লারিক্যাল, ক্লার্ক ছিল 1200, ওখান থেকে বাদ দিছি কত? 400, তার মানে ক্লার্ক থাকলো কত? 800। তাহলে এবার একটু ফোকাস করি, কি বলেছিল? হোয়াট পার্সেন্ট বের করতে হবে। অফ কার সাথে ছিল? টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, রিমেইনিং টোটাল কত আমার? 3200, তার মধ্যে ক্লার্ক কত? 800 গুণ কি 100, কাটাকাটি করলে কি হবে? 4 8 32, 4 25 100, তার মানে কত পার্সেন্ট অ্যান্সার? 25%। অঙ্কটা চমৎকার একটা অঙ্ক। আপনি ভুল করে যতগুলো অ্যান্সার বের করবেন প্রত্যেকটা অ্যান্সার এখানে দেয়া আছে। আপনি ভুল করে যেই অ্যান্সার বের করতে পারেন প্রত্যেকটা অ্যান্সার এখানে দেয়া আছে। ওকে, সো কারো কনফিউশন থাকলে বলতে হবে। আছে কারো কনফিউশন? বোঝা যাচ্ছে আমার কথা? ওকে, তো এবার আমরা হ্যাঁ, আচ্ছা, এর আগের যে অঙ্কটা আমরা করলাম, আগের যে টপিকটা করলাম, একটা সিম্পলি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করছিলাম। এরপর হচ্ছে আমরা যদি কোনো কিছুর চেঞ্জের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব? পার্সেন্টেজ অফ চেঞ্জ, কোনো চেঞ্জের যদি আমি পার্সেন্টেজ বের করতে চাই সেটা কিভাবে করব? সব সময় মাথায় রাখবেন চেঞ্জটা তার বেস ভ্যালুতে ক্যালকুলেটেড হবে। চেঞ্জটা সব সময় তার বেস ভ্যালুতে ক্যালকুলেটেড হবে। এই বেস ভ্যালু কোনটা এটা যদি বের করতে পারি অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে, আমার অনেক কম লিখে অঙ্ক করতে পারবো। কোনটা বের করতে পারলে? বেস ভ্যালুটা বের করতে পারলে আমার অঙ্ক অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি অঙ্কগুলো কি বলেছে। ইন এ মান্থ এ সেল পারসন সোল্ড 15 জেনারেটরস। A new sales promotion came out next month and he sold 21 কি generators that month. যেমন ধরেন আমাদের দেশে এই যে এখন কোরবানি ঈদ যাচ্ছে, কোরবানি ঈদে কি হয় দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ড মোটামুটি তাদের ফ্রিজ বিক্রিতে একটা ছাড় দেয় বা লুক্রেটিভ অফার দেয় না? কারণ কি সবাই জানে এই কোরবানি ঈদের সময় সবার ফ্রিজ কেনার একটা চিন্তা ভাবনা থাকে বা একটা তাড়া থাকে। ঠিক আছে, এজন্য প্রত্যেকটা ব্র্যান্ডই কি করে? ফ্রিজ বিক্রির উপরে একটা কি দেয়? অফার দেয়। ওই রকম একটা সেলস পারসন মানে একজন হচ্ছে গিয়ে বিক্রেতা, উনি প্রত্যেক মাসে 15টা জেনারেটর বিক্রি করেন। এক মাসে একটা প্রমোশন আসলো, প্রমোশনের বাংলা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা প্রমোশন আসলো। ওই প্রমোশনের কারণে উনি কয়টা জেনারেটর বিক্রি করতে, ধরেন ছাড় দিল বা কোনো অফার দিল, হ্যাঁ কোনো গিফট দিল, এইটার কারণে সে যে কয়টা জেনারেটর বিক্রি করতে পারলেন? 21টা। বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস, তার বিক্রি কত পার্সেন্ট বেড়েছিল? ইনক্রিজ বলি আর ডিক্রিজ বলি, এটাই তো হচ্ছে কি আমার চেঞ্জটা, তাই না? এটা কি আমার চেঞ্জ না? আচ্ছা, কয়টা বিক্রি বাড়লো?
আগে 15টা বিক্রি করতো, পরে 21টা বিক্রি করতেছে, মানে বাড়লো কয়টা? 6টা। সে বেসিক্যালি বিক্রি করে কয়টা? 15টা। গুণ কত? 100। 100। 3 দ্বারা কাটলে 5, এটা 2, 5 দ্বারা যদি 100 কাটি এটা 20, তাহলে কত হবে? কত পার্সেন্ট হবে? 40%। আমি কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন? ওকে, তাহলে একটু আমরা পরেরটাতে যাই। দেখেন কি বলেছে, এটা একটু ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। কি বলছে দেখেন, রাইস ইজ নাও বিং সোল্ড এট টাকা 20 আ কেজি। এখন এক এক কেজি চালের মূল্য কয় টাকা? 20 টাকা। নাও রাইস ইজ নাও বিং সোল্ড, এখন এক এক কেজি চালের দাম হচ্ছে 20 টাকা। ডিউরিং লাস্ট মান্থ ইট রেট ওয়াজ টাকা 16 পার কেজি। গত মাসে এটার দাম কয় টাকা করেছিল? পার কেজি কয় টাকা? 16 টাকা। বলছে হাউ মাচ পার্সেন্ট শুড আ ফ্যামিলি রিডিউস ইটস কনজাম্পশন সো অ্যাজ টু কিপ দ্য এক্সপেন্ডিচার ফিক্সড। মানে চালের দাম আগে ছিল 16 টাকা, এখন হয়ে গেছে কয় টাকা? 20 টাকা। এখন একটা ফ্যামিলি কি করতে চায়? চাল খাওয়া বাবদ তার খরচ বাড়াতে চায় না, তাহলে কি করতে হবে? চাল খাওয়া কমায় দিতে হবে। দাম বাড়ছে, আপনি খরচ বাড়াবেন না, যা ছিল তাই রাখবেন। দাম তো বেড়ে গেছে, আপনি খরচ বাড়াবেন না, যা ছিল তাই রাখবেন। তাহলে আপনাকে কি করতে হবে? খাওয়া কমায় দিতে হবে, তাই না? ওকে, তাহলে আগে চালের দাম ছিল 20 টাকা, এখন আগে চালের দাম ছিল 16 টাকা, এখন হয়ে গেছে কয় টাকা? 20 টাকা। কি বলেছে? হাউ মাচ পার্সেন্ট শুড আ ফ্যামিলি রিডিউস ইটস কনজাম্পশন সো অ্যাজ টু কিপ দ্য এক্সপেন্ডিচার ফিক্সড। তার মানে এখানে আমার চেঞ্জ কয় টাকার আনতে হবে? বলেন, চেঞ্জ কয় টাকার আনতে হবে? 4 টাকার। 4 টাকার আনতে হবে। কয় টাকায় 4 টাকার? 16 টাকায়। 16 টাকায় 4 টাকা। আচ্ছা, এই অঙ্কটা না আমরা একটু ভিন্নভাবে একটু আগে বুঝি। হ্যাঁ, একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি। সে ভিন্নতাটা কি? ফর এক্সাম্পল, আগে ওই ফ্যামিলি 100 কেজি চাল খেত। কয় কেজি? 100 কেজি। এক এক কেজি চালের দাম ছিল 16 টাকা। তার মানে তাদের চাল বাবদ বরাদ্দ কত টাকা ছিল? কত টাকা ছিল? 1600। আচ্ছা, এখন সে কি করবে? 1600 টাকা নিয়েই বাজারে যাবে, গিয়ে দেখবে চালের দাম তো বেড়ে গেছে। চালের দাম বেড়ে গেছে না? কয় টাকা হয়ে গেছে? 20 টাকা। সে 1600 টাকাই দেবে, কিন্তু তাকে চাল আর 100 কেজি দেবে না। চাল কয় কেজি দেবে? 80 কেজি। তাহলে আগে খাইতো কয় কেজি? 100 কেজি। এখন খাবে কয় কেজি? 80 কেজি। মানে কয় কেজি কমবে? 20 কেজি। 20 কেজি মানে কত পার্সেন্ট? 20 কেজি মানে কত পার্সেন্ট? 100 কেজি থেকে কয় কেজি কমলো? 20 কেজি কমলো, মানে কত পার্সেন্ট? 20% হবে না? জি স্যার। ওকে, এখন যার 16 মনে হয়েছিল, আমরা যদি 4/16 ইন্টু 100 লিখি, তাহলে রেজাল্টটা কত আসবে? 25% আসবে। আর যদি আমরা 4/20 গুণন 100 লিখি, রেজাল্টটা কত আসবে? 20% স্যার। 20%। এখন বলেন কোনটা কারেক্ট? আমরা তো এখানে একটা ডিটেইল এক্সপ্লানেশন দিছি, একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছি যে আগে 100 কেজি চাল খেত, প্রত্যেক কেজি চালের দাম ছিল 16 টাকা, তার মানে চাল বাবদ তার প্রত্যেক মাসে ব্যয় ছিল কত? 1600 টাকা। এই মাসেও সে 1600 টাকা নিয়ে বাজারে গেল, কিন্তু গিয়ে শুনলো যে চালের দাম হয়ে গেছে 20 টাকা করে। তাহলে সে 1600 টাকাই দোকানদারকে দেবে। দোকানদার কিন্তু আর তাকে 100 কেজি চাল দিতে পারবে না, দোকানদার তাকে দিবে কত? 80 কেজি চাল। তার মানে তার খাওয়া কমে যাবে কয় কেজি? খাওয়া কমে যাবে কয় কেজি? 20 কেজি। তাহলে 100 কেজিতে 20 কেজি কমা মানে কত পার্সেন্ট? 20%। সো দেয়ারফর আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক না। আমাদের কোন ক্যালকুলেশনটা ঠিক? এইটা। এখন বুঝি আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কোথায়। এটা বুঝতে পারলে আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আগেরটাতে কেন বেজে আমরা কি লিখেছিলাম? 15, আর এটাতে বেজে কেন 16 না লিখে 20 লিখবো? আচ্ছা দেখেন, সে ফর এক্সাম্পল কালকে সে 16 টাকা নিয়ে গেছে, দোকানদার তাকে 1 কেজি চাল দিছে। আজকেও সে 16 টাকা নিয়ে গেল, দোকানদার আর তাকে 1 কেজি চাল দেবে না। কেন দেবে না?
কারণ চালের দাম বেড়ে গেছে। কথা ক্লিয়ার? জি স্যার। আজকে যখন তাকে 4 টাকার কম চাল দেবে, সেটা কি আজকের দাম হিসাব করে কম দেবে নাকি গতকালকের দাম হিসাব করে কম দেবে? স্যার আজকের হিসেবে আজকের দামটা কত? 20 টাকা। এই যিনি 16 বলেছিলেন উনি বুঝতে পারছেন ব্যাখ্যাটা? যে আপু 16 বলেছিলেন উনি কি ব্যাখ্যাটা বুঝতে পারছেন? তো তার চেঞ্জটা কি আজকে করতেছে, তাহলে এখানে ভ্যালুটাও কি হইতে হবে? আজকের ভ্যালু হইতে হবে। আজকের ভ্যালু কত? 20 টাকা। জেসমিন আক্তার জুথি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক আপনাকেও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সো এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা বলেন? আছে? নাই? আচ্ছা, আমরা একটু এই ম্যাথগুলো একটু পরে করি, একটু এখানে দেখি তাহলে আর একটু বোঝা যাবে। হ্যাঁ, কি বলেছে দেখেন, if the price of petrol increases by 20%, পেট্রোলের দাম 20% বেড়ে গেল, by how much must a user cut down his consumption so that his expenditure on petrol remains constant? পেট্রোলের দাম 20% বেড়ে গেল, ব্যবহার কত পার্সেন্ট কমাবে যেন খরচ কি থাকে? অপরিবর্তিত থাকে। খরচ কি থাকে? অপরিবর্তিত থাকে। ধরে নেন কালকে 1 লিটার পেট্রোলের দাম ছিল 100 টাকা, আজকে সেটা কি হয়ে গেছে? 20 টাকা বেড়ে কত টাকা হয়ে গেছে? 120 টাকা, তাই না? জি স্যার। ওকে, সে 120 টাকা নিয়েই বাজারে যাবে, সে 120 টাকা নিয়েই কি পেট্রোল পাম্পে গেল, সরি সে 100 টাকা নিয়েই পেট্রোল পাম্পে গেল, তার কাছে টাকা আছে কত? 100। ওকে, আচ্ছা, সে 100 টাকা নিয়েই পেট্রোল পাম্পে যাবে, সে 100 টাকা দিলে তো আর পেট্রোল পাম্প তাকে 1 লিটার তেল দেবে না, দেবে? না স্যার। তাহলে তাকে 20 টাকার কম তেল দেবে, পেট্রোল দেবে। কত টাকায়? আজকের ভ্যালু কত? 100 না 120? 120 টাকা। আজকের ভ্যালু কত? আজকের ভ্যালু 120। তাহলে নিচে কি আসবে? 120 আসবে। ওকে, 120 কাটাকাটি করলে কি হবে? 1/6, আবার 2 দ্বারা কাটলে এটা 3, এটা 50, 50 কে 3 দ্বারা যদি ভাগ করি কি হবে? 3 16 48, 16 সমস্ত 3 এর 2, 3 এর 2 মানে কত? স্যার 16.6 স্যার। 16.6। ওকে, কারো কনফিউশন? 120 কেন লিখলাম এটা নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার স্যার। কারো কনফিউশন নাই? সন্ত সত্যম, আপনাকেও ঈদ মোবারক ভাই। ওকে, আচ্ছা, সো 11 নম্বরে আমরা চলে যাই। দেখেন কি বলেছে এটা, ইফ এজ ইনকাম ইজ 25% লেস দেন দ্যাট অফ বি, মানে বি এর ইনকামটা যদি হয় 100 টাকা, এর ইনকামটা কয় টাকা? 75 টাকা। দেন হাউ মাচ পার্সেন্ট বি ইজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ, তাহলে বি এর ইনকামটা এর ইনকাম থেকে কত বেশি? তাহলে বি এরটা খোলা চোখেই দেখা যাচ্ছে কয় টাকা বেশি? 25 টাকা বেশি। কয় টাকায়? বলছে দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বিজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ, এর ইনকামটা কত? 75, মানে বি এরটা 75 টাকায় কয় টাকা বেশি? 25 টাকা বেশি। গুণন কত? 100। কাটাকাটি করলে কি হবে? 1, এটা কত? 3, 100 ভাগ 3, 100 কে যদি আমরা কি করি 3 দ্বারা ভাগ করতে যাই কি হবে? 33 সমস্ত 1/3। কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো আরেকটা জিনিস এখানে চমৎকার জিনিস দেখবেন, এগুলো আপনারা আবার শর্টকাট সূত্র হিসেবে মুখস্থ করেন। 20% বাড়ছে বলে নিচে বেজে কি হয়ে গেছে? 100-র সাথে 20 যোগ হয়ে গেছে, আর চেঞ্জে 20 অ্যাজ ইউজুয়াল আছে। এখানে কি 25% কমছে বলে কি হয়েছে? বেজে 100 থেকে 25 কম 75 হয়েছে, আর হচ্ছে গিয়ে কি আপনার চেঞ্জে 25 ছিল 25ই আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বলছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, লেন্থ মানে কি? দৈর্ঘ্য। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। ইজ ডিক্রিজড বাই, কমানো হলো কত পার্সেন্ট? 25%। বলছে বাই
what percentage should the width প্রস্থ be increased বাড়ানো উচিত so that the area of the rectangle remains unchanged? দৈর্ঘ্য কমে গেছে, প্রস্থ কত পার্সেন্ট বাড়াবো যেন ক্ষেত্রফল কি থাকে, অপরিবর্তিত থাকে। দৈর্ঘ্য কমে গেছে, দৈর্ঘ্য কি হয়েছে, কমে গেছে, কি জানতে চাচ্ছে, ক্ষেত্রফল সরি প্রস্থ কত পার্সেন্ট বাড়ালে ক্ষেত্রফল কি থাকবে, অপরিবর্তিত থাকবে, এটাই তাই না, এটাই জানতে চাও না। আগের অঙ্কগুলো দেখেন, দাম কমে গেছে, সরি দাম বেড়ে গেছে, ব্যবহার কমায় দিছে, খরচ অপরিবর্তিত, এরকম না, ঠিক আছে, এরকম না। আচ্ছা স্যার একদিন জিওমেট্রি ক্লাস নেন, জিওমেট্রি ক্লাস তো অনেকগুলো নিছি আপু, হয়তো লাইভে যাওয়া হয় নাই। আচ্ছা তো এই অঙ্কগুলোকে আমরা কিন্তু ওইটার সাথে সমন্বয় করে করতে পারি। এখন এটাকে যদি আমি জিওমেট্রি চিন্তা করি, জ্যামিতি চিন্তা করি, যে ধরি দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই, তাহলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। বাট এটা এতক্ষণ যা করলাম, আমরা যদি এরকম পার্সেন্টেজের কথা চিন্তা করি, কি হয়েছে, 25% কমে গেছে, তাহলে চেঞ্জ কত, 25, বেজে কত, 100 থেকে 25 বাদ দিলে কত, 75, গুণ কি হবে 100। অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি, জি কথা কি বোঝা গেছে? তাহলে কাটাকাটি করলে কি হবে, 1, এটা কত 3, তাহলে 100/3 মানে কি 33 সমস্ত 3/1%, ও নাই, তার মানে কি নান অফ দেম। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি স্যার। কারো কনফিউশন আছে? মানে এটাকে যদি আমি কোর জিওমেট্রি চিন্তা করি অঙ্ক অনেক জটিল হয়ে যাবে, বাট এটাকে যদি আমি নর্মালি পার্সেন্টেজের প্রবলেম চিন্তা করি তাহলে অঙ্কটা সহজ থাকবে। ওকে আচ্ছা, জাস্ট একটা জেনারেল রিমাইন্ডার, আজকে হচ্ছে গিয়ে কালকেও কিন্তু আপনাদের কয়টা থেকে ক্লাস হবে? 3টা থেকে 5টা, 5:30 থেকে 7:30। এই যে আসরের নামাজ আর এর মধ্যে মাগরিবের নামাজেরও একটা ব্রেক দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে আচ্ছা, ওকে স্যার। 13 নম্বর কি বলেছে দেখেন, দ্য মেড ওয়ার্কস 20 hours a উইক। মেড মানে হচ্ছে গিয়ে কি আমরা কি বলতে পারি, গৃহকর্মী বলতে পারি। একজন গৃহকর্মী সপ্তাহে কতদিন কাজ করে, কতদিন, সরি কত ঘন্টা, 20 ঘন্টা। শি প্রপোজেস টু রেজ হার ওয়েজ রেট 25%। সে একটা প্রপোজাল দিল, কি প্রপোজাল, টু রেজ হার ওয়েজ রেট 25%। তার প্রপোজাল হচ্ছে তার ওয়েজ রেট, রেট কি বাড়াইতে বলতেছে, রেট, ওয়েজ না কিন্তু, ওয়েজের রেট বাড়াতে বলতেছে। সে কাজ করে কি হিসাবে, ঘন্টা হিসাবে, মানে প্রতি ঘন্টায় যদি আগে 100 টাকা পাইতো, তার প্রপোজাল হচ্ছে আমাকে এখন কয় টাকা করে দেন, 125 টাকা। এন্ড রিডিউস দ্য উইকলি ওয়ার্ক আওয়ার্স, এবং কি করেন, উইকলি যে ওয়ার্ক আওয়ারটা ছিল, রিডিউস উইকলি ওয়ার্ক আওয়ার সাচ দ্যাট হার টেক হোম ওয়েজ উইল রিমেইন কি, আনচেঞ্জড। সে যে কাজ করে যে টাকাটা বাসায় নিয়ে যায় সেটা কি থাকবে, আনচেঞ্জ থাকবে। বলছে ইফ দ্য প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেড হাউ মেনি আওয়ার্স দ্য মেড উইল ওয়ার্ক আ উইক। ধরে নিলাম ওই প্রপোজাল অ্যাকসেপ্টেড হইলে ওই মেড কাজ করবে প্রতি সপ্তাহে এক্স ঘন্টা। কয় ঘন্টা, এক্স ঘন্টা। আগে সে 20 ঘন্টার প্রতি ঘন্টা 100 টাকা করে পাইতো, 20 ঘন্টায় প্রতি ঘন্টা কয় টাকা করে পাইতো, 100। আচ্ছা, এখন এক্স ঘন্টা কাজ করবে, প্রতি ঘন্টায় কত পাবে, কত পাবে, 125। কি বলেছে, উইল রিমেইন আনচেঞ্জড। আগে যা পাইতো পরেও কি তাই পাবে, তাহলে এটা কি সমান না? জি স্যার। তাহলে এবার এক্স এর মান বের করি তো, 25 দ্বারা কাটলে 5, এটা 4, 5 দ্বারা, তাহলে এক্স এর মান কত হবে, 16। মানে ওই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়ে গেলে ওই মেড কয় ঘন্টা কাজ করবে, প্রতি সপ্তাহে 16 ঘন্টা কাজ, প্রতি সপ্তাহে 16 ঘন্টা করে কাজ করবে। কারো কনফিউশন, কারো কনফিউশন, কারো সমস্যা?
আবার বুঝি আগে 20 ঘন্টা কাজ করতো 100 আমার অ্যাজাম্পশন যে প্রতি ঘন্টায় কয় টাকা করে পাবে 100 টাকা করে। এখন আমি ধরে নিলাম তার প্রপোজালের পরে সে x ঘন্টা কাজ করবে আর প্রতি ঘন্টায় কয় টাকা করে পাবে, তার ওয়েজ রেট আমি বাড়াবো 25%, মানে আগে ঘন্টা প্রতি 100 টাকা পাইলে এখন ঘন্টা প্রতি কত পাবে 125 টাকা। ওকে, আচ্ছা, কারো কনফিউশন এখানে না স্যার। নাই? আচ্ছা, 14 নম্বর কি বলছে দেখেন, ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই, আর একটু বলবেন স্যার। ওকে, বলি, আমরা ধরে নিলাম আগে সে 20 ঘন্টা কাজ করতো, এখন কাজ করবে x ঘন্টা, এটা আমরা ধরে নিছি, x এর মান বের করতে হবে, একটা ইকুয়েশন বানাচ্ছি, এবং ধরে নিলাম সে আগে প্রতি ঘন্টায় 100 টাকা করে পাইতো। 100 কেন, ম্যাটটা পার্সেন্টেজের 100 ধরলে হিসাব সহজ হবে। তার প্রপোজাল কি, তার ওয়েজ রেট বাড়াতে হবে কত পার্সেন্ট, 25%। 20 কি 5%, তার মানে আগে 100 টাকা পেলে এখন প্রতি ঘন্টায় সে কয় টাকা পাবে, 125 টাকা পাবে। আগে 100 টাকা পেলে এখন ঘন্টা প্রতি কত পাবে, 125। তাহলে আগে তার টেক হোম ওয়েজ কি ছিল, আগে তার টেক হোম ওয়েজ ছিল 20 গুণন 100, মানে কাজ করে সে মোট যে টাকাটা নিয়ে যেত সেটা কত ছিল, 20 গুণন 100। এখন সে কত পাবে, x গুণন কি 125। প্রশ্ন বলে দিছে এটা আনচেঞ্জ থাকবে, মানে কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মান বের করলাম। বলেছে ইফ দ্য প্রাইস অফ পেট্রোল increases by 25%, Raju intends to spend only an additional 15% on petrol. By how much percent will he reduce the quantity of petrol purchased? মানে আগে পেট্রোলের দাম যদি 100 টাকা থাকে, এখন বেড়ে হয়ে গেছে কত টাকা, 100 যোগ 25 কত, 125। and Raju intends, রাজুর ইন্টেনশন কি, রাজুর ইন্টেনশন কি, সে এডিশনাল কত পার্সেন্ট ব্যয় করবে, দাম তো 25% বাড়ছে কিন্তু সে খরচ 25% বাড়াতে পারবে না, সে খরচ বাড়াবে কত পার্সেন্ট, 15%। কত পার্সেন্ট, 15%, তাই না? এটা তার ইন্টেনশন। আগে গতকালকে যদি পেট্রোলের দাম 100 টাকা থাকে, আজকে সেটা হয়ে গেছে কত, 125 টাকা, তাই না? কিন্তু রাজুর কথা হচ্ছে সে 125 টাকা ব্যয় করতে পারবে না, সে মাত্র কত পার্সেন্ট বাড়াতে পারবে, 25 টাকা। তার মানে কত টাকা খরচ, সরি 15 টাকা, তার মানে সে খরচ করবে কয় টাকা, 115 টাকা। তাহলে তাকে ব্যবহার কমাতে হবে কয় টাকার, লাগবে কত, 125, আছে কত, 115, তাহলে তাকে ব্যবহার কমাতে হবে কয় টাকার, 10 টাকার। কয় টাকা, 10 টাকা। আচ্ছা, তাহলে কয় টাকায় 10 টাকা, আজকের ভ্যালু কত, 125 টাকা 10 টাকা। গুড, তাহলে কত পার্সেন্ট হবে, 8%। 25 দ্বারা কাটলে 5 25 125, 4 25 100, 5 দ্বারা 10 কাটলে 2, তার মানে কি হবে, 4 দোগুণে কত, কারো কনফিউশন? ওকে, তাহলে আমরা ওইদিকে দুইটা অঙ্ক ছেড়ে আসছিলাম, ওগুলা একটু দেখে আসি। আচ্ছা, হ্যাঁ, কি বলেছে, a student multiplied a number by 3/5 instead of 5/3. A student multiplied a number by 3/5 instead of 5/3, মানে ওকে বলা হয়েছে কত দ্বারা গুণ করতে, 5/3 দ্বারা। সংখ্যাটা যদি হয় x, ওকে বলা হয়েছে x কে তুমি গুণ করো 5/3 দ্বারা, সে ভুল করে কত দ্বারা গুণ করছে, 3/5। তাহলে তার অ্যান্সার ডেফিনেটলি কি আসবে, ভুল আসবে। তার অ্যান্সার কি হবে, ডেফিনেটলি কি হবে, ভুল হবে, তাই না? কি বের করতে হবে, বলেছে হোয়াট ইজ দ্য কি পার্সেন্টেজ ইরর ইন দ্য ক্যালকুলেশন, তার ভুলের পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে, তার ভুলের পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে এখানে ডেফিনেটলি আমার কি করতে হবে, নাম্বারটা ধরে নিতে হবে, নাম্বারটা ধরে নিতে হবে, তাই কি না বলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বারটা কত ধরবো,
এক্স ধরতে পারি না স্যার। এক্স ধরলে অঙ্ক মিলানো অনেক কঠিন হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। তাহলে করতে পারি। না না, 15 স্যার, 15 স্যার। 15, ইয়াস 15 বা এমন কিছু যেটাকে 5 দ্বারাও কি করা যায়, ভাগ করা যায়। ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়। তাহলে আমরা নাম্বারটাকে ধরবো কত, নাম্বারটাকে ধরবো 15, নাম্বারটাকে কি ধরবো 15। তাহলে এই 15কে ওর কি দ্বারা গুণ করতে বলছে 5/3, তার মানে তার অ্যান্সার আসার কথা কত 25। তার বেসিক অ্যান্সার হওয়া কত উচিত, কত 25, কিন্তু সে ভুল করে গুণ করছে কি 3/5 দ্বারা। তাহলে তার অ্যান্সার আসছে কত 9। তাহলে তার ভুল আসছে কত, ভুল আসছে কত 16, ভুল আসছে কত 16। তার বেসিক অ্যান্সার হওয়া উচিত কত 25। বেসিক অ্যান্সার হওয়া উচিত কত 25, ভুল হয়েছে কত 25 বিয়োগ 9 মানে কত 16 গুণ 100। তার মানে তার ভুল কত পার্সেন্ট, ভুল কত পার্সেন্ট? 64%। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এমন কিছু ধরবো যেটাকে খুব সহজে 4 দ্বারাও ভাগ, 3 দ্বারাও ভাগ করা যায়, 5 দ্বারাও ভাগ করা যায়। x 100 এগুলো হইলে হবে কি, অঙ্ক আমরা তো ছোট করার জন্য কল দিচ্ছি, ছোট হবে না, বরং কি হয়ে যাবে জটিল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু আমরা আস্তে ধীরে এই অঙ্কটা করার চেষ্টা করি। তো চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। ওকে, সবাই করুক, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, দুইজন উত্তর দিয়েছেন, খুব সুন্দর। তাহলে একটু আমরা ফোকাস করি, কি বলেছে। 93.50% অ্যান্সার। না না, এই ম্যাথটারও এটাই একটা চমৎকার বিষয়। হ্যাঁ, আপনি যেখানে থামবেন মনে হবে যে আপনার অ্যান্সার হয়ে গেছে, প্রত্যেকটা অ্যান্সারই এখানে দেয়া আছে। ঠিক আছে, কি বলেছে দেখি। A man spends 75% of his income. His income is increased by 20% and he increased his expenses by 10%. আচ্ছা, এতটুকুতে থাকি। ধরে নেই তার প্রিভিয়াস ইনকাম, মানে আগের ইনকাম হচ্ছে 100 টাকা। কয় টাকা? 100 টাকা। তাহলে তার প্রিভিয়াস এক্সপেন্স কত? সে কত পার্সেন্ট খরচ করতো? 75%, তার মানে 75 টাকা। তাহলে তার প্রিভিয়াস সেভিংস কত? 25 টাকা। 25 টাকা। আচ্ছা, ওকে, তার বেতন বেড়েছে কত পার্সেন্ট? 20%। 20% স্যার।
তাহলে তার প্রেজেন্ট ইনকাম কত? 100 টাকার সাথে আরো 20 টাকা বেড়েছে, তাহলে 120 টাকা। এটার ব্যাখ্যা তো দেওয়ার দরকার নাই। কত পার্সেন্ট বেড়েছে? 20%। আচ্ছা, তারপর আমরা লিখি 100 যোগ 20 কত? 120 টাকা। আচ্ছা, হি ইনক্রিজড হিজ এক্সপেন্সেস বাই 10%, তাহলে তার প্রেজেন্ট এক্সপেন্স কত? স্যার প্রেজেন্ট এক্সপেন্স হচ্ছে 75% এর 10% হিজ এক্সপেন্স। হ্যাঁ 75 প্লাস 75 এর কত পার্সেন্ট? 75% এর 10%। আগে সে খরচ করতো কয় টাকা? আগে খরচ করতো 75 টাকা, তার এক্সপেন্স 10% বাড়ছে, মানে ওই 75 এর 10%। জি স্যার। এটা নিয়ে কারো দ্বিমত আছে? না স্যার। এটা নিয়ে কারো দ্বিমত আছে? নাই। আচ্ছা, তাহলে এটা রেজাল্ট কত আসবে? 75 যোগ 7.5, তাই না? 7.5 মানে 82.5। তাহলে তার প্রেজেন্ট সেভিংস কত? 120 টাকা থেকে 82 টাকা 50 পয়সা বাদ দিলে যা থাকে 37 টাকা 50 পয়সা। এক ভাইয়ের অলরেডি মনে হয়েছে, যেহেতু অপশনে 37.25 দেয়া আছে, মনে হয় অ্যান্সার হয়ে গেছে। এটা এক ভাইয়ের মনে হয়েছে। আচ্ছা, ভুলটা কোথায় হলো সেটা একটু দেখি। আচ্ছা, কি জানতে চাইছে? কোশ্চেনটা কি? His savings increased by। আচ্ছা, আমরা দেখি সেভিংস কতটুকু বাড়লো। সেভিংস ইনক্রিজড, আগে ছিল কত? আগে ছিল কত? 25, এখন হইছে 37.5। তার মানে কত? 12.5। কত? 12% বেড়েছে। এখন অনেকের মনে হইতে তো 12.5 অ্যান্সার আছে, দাগ দেই 12.5। অঙ্ক কি শেষ হয়েছে? বলছে কি সেভিংস ইনক্রিজ বাই, এবং প্রত্যেকটা অ্যান্সার কিসে দেওয়া? পার্সেন্টেজ। তার মানে তার সেভিংস কত পার্সেন্ট বেড়েছে। আচ্ছা, পার্সেন্টেজ বের করার জন্য কি ছিল? চেঞ্জ। চেঞ্জ কত? 12.5 বেস। বেস কত? বেসিক্যালি তার সেভিংস ছিল কত? 25 টাকা ইন্টু কত? 100। তাহলে 25 দ্বারা 100 কাটলে কত? 4। 4 দিয়ে 12.5 আবার গুণন করলে কি হবে? 50। এটা হচ্ছে তাদের জন্য লেসন যারা পরীক্ষার হলে গিয়ে ছোট ছোট অঙ্ক খোঁজেন। অঙ্ক কিন্তু ছোট, ঠিক আছে? অঙ্ক কিন্তু ছোট, সলিউশনটা কিন্তু ছোট না। ওকে, কথা কি বুঝাইতে পারছি? তাহলে আবার বুঝি। আমরা প্রিভিয়াস সবকিছু ধরে নিলাম। প্রিভিয়াস ইনকাম ধরলাম 100 টাকা, তাহলে তার এক্সপেন্ডিচার হচ্ছে কত? 75 টাকা। 100 টাকায় 75 টাকা খরচ করলে সে সেভ করছে কয় টাকা? 25 টাকা। এগুলো আমরা ধরে নিলাম। ওকে, তো তার প্রেজেন্ট ইনকাম কত হবে? তার ইনকাম বেড়েছে কত? 20%। তাহলে 120 টাকা। সে তার খরচ বাড়িয়ে ফেলছে 10%। তাহলে কত টাকা? আগে 75 টাকা করতো, 75 প্লাস কি 75 এর 10%, দ্যাট মিনস কি 82.5। তাহলে তার প্রেজেন্ট সেভিংস কত হলো? 120 টাকা আয় করে 82.5 টাকা তার খরচ করে ফেলতে হইতেছে। তার মানে তার আয় কত? 37.5। আচ্ছা, তাহলে তার সেভিংস বাড়লো কত? 12.5 টাকা। কত টাকায়? 25 টাকায় 12.5 টাকা। তার মানে কত পার্সেন্ট? 50%। ওকে, বলেছে দ্য প্রাইস অফ অ্যান আইটেম চেঞ্জ ফ্রম টাকা 120 টু টাকা 100, later the price decreased again from টাকা 100 to 80 and finally কত? The price decreased from টাকা 80 to টাকা 60। বলছে which of the three decreases was largest in percentage term? ওকে, প্রথমে কি করা হলো? 120 টাকা থেকে কমিয়ে কত টাকা করা হলো? 100 টাকা। পরে 100 টাকা থেকে কমিয়ে 80 টাকা, তারপরে 80 টাকা থেকে 60 টাকা। মানে আমি যদি চেঞ্জ বাই বেসে যাই, প্রথমে 120 টাকায় 20 টাকা, পরে কি 100 টাকায় কয় টাকা? 20 টাকা, তারপরে কি 80 টাকায় আবার কত? ওই 20 টাকা। চেঞ্জ তো প্রত্যেকবারই 20 না? হ্যাঁ স্যার, 20 করে স্যার। চেঞ্জ প্রত্যেকবার 20 করে, বাট কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে আমার বেসটা। প্রথমে বেস ছিল 120, তারপরে 100, তারপরে 80। কাটাকাটি করলে কি হবে? 1/6, এটা হবে 1/5, এটা হবে 1/4। কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? 1/4 নাকি 1/5 নাকি 1/6? কোনটা বড়?
1/4, তার মানে ইন টার্ম অফ পার্সেন্টেজও বড় হবে কোনটা, ওই 1/4। তার মানে অ্যান্সার কি হবে, থার্ড ডিক্রিজ। 1/4 হচ্ছে 25%, 1/5 হচ্ছে 20%, 1/6 হচ্ছে 16.66%। তো ডেফিনেটলি ইন টার্ম অফ পার্সেন্টেজ সবচেয়ে বড় হবে কোনটা, থার্ডটা, 1/4। ওকে, ঠিক আছে। দীপ ফেসবুকে বলেছেন 1/6, না ভাই, ভগ্নাংশ সবচেয়ে বড় হচ্ছে 1/4। ঠিক আছে, এখানে আপনি 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন, ওখানে 5 ভাগের 1 ভাগ, ওখানে 6 ভাগের 1 ভাগ। সো অ্যান্সার হবে থার্ড ডিক্রিজ, সি। আচ্ছা, এগুলো করা হয়েছিল। আচ্ছা, কি বলেছে, এ টাওয়েল when bleached, একটা টাওয়েলকে যখন ব্লিচ করা হলো, was found to have lost 20% of its length and 10% of its breadth. The percentage of decrease in area is, আচ্ছা, আমরা তো ধরার ক্ষেত্রে স্বাধীন, কি বলেন, নাকি কোনো রুল মেনে ধরতে হবে? স্যার স্বাধীন স্যার। আমরা ধরলাম ওই টাওয়েলটার দৈর্ঘ্য 10, প্রস্থ 10, তাহলে ওর ক্ষেত্রফল কত, 100 স্যার। যখন ওটাকে ব্লিচ করলাম তখন কি হলো, ব্লিচ করার পরে বলছে তার দৈর্ঘ্য কমে গেছে কত, 20%। 10-এর 20% কত হবে, স্যার 8 2, তার মানে 2 কমে কি হবে, 8। আচ্ছা, গুড। স্যার। এরপরে কি হচ্ছে, তার প্রস্থ কমে গেছে কত, 10%। 10-এর 10% মানে কি 1, 10-এর 10% অর্থ কি হবে, 1। তাহলে এটা তার প্রস্থ কত হয়ে গেল, 9। দৈর্ঘ্য কত হলো, 8। তাহলে ক্ষেত্রফল কত, 8 নং কত, 72। তাহলে 100 থেকে যদি আমি 72 বাদ দেই, কি থাকবে, 28%। তার মানে তার ক্ষেত্রফল কত কমলো, ক্ষেত্রফল কত কমলো বলেন, 28%। 28%। কত, 28%, তাই না? আচ্ছা, ওকে, এটা কি বোঝা গেছে? কারো কনফিউশন আছে? এটা নিয়ে কারো কনফিউশন আছে যে ব্যাখ্যাটা দিলাম? আচ্ছা, এই ম্যাথগুলো আমরা একটা সূত্র দিয়ে করতে পারি, এই ম্যাথগুলো আমরা একটা সূত্র দিয়ে করতে পারি। কোন ম্যাথগুলো, যখন একটা প্রোডাক্টের 2টা চেঞ্জ থাকবে, কয়টা চেঞ্জ থাকবে, 2টা, প্রোডাক্ট একটা কিন্তু চেঞ্জ থাকবে কয়টা, 2টা। সো ওই 2টা কি হবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো, a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100, হোয়ার এজ এ হচ্ছে ফার্স্ট চেঞ্জ, বি হচ্ছে কি সেকেন্ড চেঞ্জ। কথা হচ্ছে বাড়লে প্লাস, কমলে মাইনাস। যেমন এই ম্যাথটাকেই যদি আমরা ওই ফর্মুলা দিয়ে করি তাহলে কি হবে, বৃদ্ধি পেয়েছে, সরি দুটোই কমেছে, তাহলে এ এর মান হবে -20, বি এর মান কি হবে -10, প্লাস এটা হবে -20 ইন্টু -10 ভাগ কত, 100। ঠিক আছে, তাহলে এটা -20 প্লাসে মাইনাসে -10, এটা মাইনাসে মাইনাসে প্লাসই থাকবে, 20 গুণন 10 ভাগ 100, 0 0 কাটা, তাহলে -30 প্লাস 2, তার মানে কি হবে -28। মাইনাস আসার অর্থ কি, কমে যাবে, ঠিক আছে, ডিক্রিজ। সো আমরা এইভাবে করতে পারি। ওকে, ক্লিয়ার? এই ফর্মুলা দিয়ে করতে পারি, যদিও আমার খুব ভালো লাগে না। এখন আপনাদেরকে না শিখালে বিষয়টা কেমন হয়, এজন্য আমরা বাধ্য হয়ে শিখাই, মানে বেসিক্যালি আমি আসলে, হ্যাঁ, আমি এই ফর্মুলাটা খুব একটা লাইক করি না। আচ্ছা, বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 15% আর ইকুয়াল টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ, সাকসেসিভ মানে কি, পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে দুটো ডিসকাউন্ট দিলে, একটা 20%-এর আর একটা কত পার্সেন্টের, 15%-এর। ধরে নেন একটা কলমের দাম ছিল 100 টাকা, কত টাকা, 100 টাকা। 100 টাকা থেকে ওখান থেকে 20 টাকা বাদ দিছে, তাহলে থাকলো কয় টাকা, 80 টাকা। এখন কি করবে, এই 80-র উপরে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, 15%। 80-র 15% কত হবে, 12, তাই না? 80-র 15% কি হবে, 12। 80-র 10% 8, 5% 4, তার মানে 15% হবে কত, 12।
তাহলে প্রথমে কয় টাকা ডিসকাউন্ট দিছিল? 20%, 20 টাকা। পরে দিল কয় টাকা? 12 টাকা। মানে মোট কয় টাকা? 32, মানে পর পর আপনি পর্যায়ক্রমে একবার 20 আর একবার 10 না দিয়ে আপনি একবারে কত দিতে পারেন? 32%, একবারে কত দিতে পারেন? বুঝাইতে পারছি? আর এটা যদি আমরা ফর্মুলা দিয়ে করতে চাই, ওই ঝামেলা। প্রথমে কত? -20, তারপর -15 প্লাস কি -20 ইন্টু -15 ভাগ কত? 100। ওই অ্যান্সার কত আসবে? -32 আসবে। বাট আমরা যদি লেফট সাইডে যেটা করছি সেটা যদি করতে চাই তাহলে আমার খাতা কলম দরকার পড়বে না, মুখে মুখে হয়ে যাচ্ছে যে প্রথমে তো 20 টাকা বাদ দিছি, 100 থেকে থাকে কত? 80। 80-র আবার 15% কত? 12। তাহলে প্রথমে 20 বাদ দিলাম, পরে 12 বাদ দিলাম, মানে মোট বাদ দিলাম কত? 32। ঠিক আছে, ওকে। 17 নম্বর কি বলেছে দেখেন, successive discount of 30% and P% are equal to a single discount of 44%. What is the value of P? আগে বলেছিল প্রথমে 20 দেব, তারপরে 15 দেব, মোট কত হবে সেটা জানতে চাইছিল। আর এবার কি বলল? প্রথমে 30 দেব, পরে P দেব, মোট কত হইতে হবে? মোট কত হইতে হবে বলেন? স্যার 44%, 44%, আর পি এর মান স্যার লাগবে। P এর মান লাগবে। প্রথমে দিছি কত? 30, 100 ছিল, 30 বাদ দিলে কত থাকবে? 70 লাগবে কত? 44। তার মানে আরো কত দিতে হবে? 30 তো দেওয়া হয়েছে, তার মানে আরো 14 টাকা দিতে হবে। এই 14 টাকা কত টাকায় দেব? 70 টাকা। 30 বাদ দেওয়ার পর আছে কত? 70। তার মানে পরে গিয়ে 70 টাকায় ডিসকাউন্ট দিতে হবে। কত টাকা? কথা কি বুঝাইতে পারছি? কথা কি বোঝা গেছে? আগে ছিল কত? 100, ওখান থেকে 30 বাদ দিলাম, থাকলো কত? 70। আমার মোট লাগবে 14, 44। 30 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে আরো 44 মিলাতে গেলে আরো কয় টাকা ডিসকাউন্ট দিতে হবে? 14 টাকা। কয় টাকায় 14 টাকা? 70 টাকায়। 70 টাকায়। খুব সহজে হয়ে যাচ্ছে। বাট আমি যদি এটাকে এইভাবে না করে ফর্মুলা দিয়ে করতে চাই তাহলেই অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। প্রথমে লিখতে হবে -30, তারপরে লিখতে হবে -p প্লাস -30 ইন্টু -p ডিভাইডেড বাই 100 ইকুয়ালস লিখতে হবে আবার -44। ঠিক আছে, তাহলে গিয়ে আমরা p এর মান পাবো, যেটা একটা জটিল ইকুয়েশন হয়ে যাবে, যেটা একটা জটিল ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কারো কনফিউশন? আমার লেফট সাইড নিয়ে কারো কনফিউশন নাই? আচ্ছা, ওকে। 18 নম্বরটা দেখি কি বলেছে দেখেন, রিটেইল স্টোর রেগুলারলি সেলস অল স্টক এট এ ডিসকাউন্ট অফ কত পার্সেন্ট? 25। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা ঢাকা, আমাদের এখানে আজান দিচ্ছে, দ্য লাস্ট ওয়ান। এই ম্যাচটা করে আমি মাগরিবের নামাজের একটা শর্ট ব্রেকে চলে যাব 5-7 মিনিটের। ঠিক আছে, আর আমরা এই ম্যাচটা করে লাইভটা ডিসক্লোজ করে, লাইভটা আমরা ফেসবুকের লাইভটা আমরা শেষ করে দেব। হ্যাঁ, ঠিক আছে, ক্লোজ করে দেব ফেসবুকের লাইভটা। ঋষি একটু জাস্ট এই ম্যাচটা, যেহেতু আমরা পড়া শুরু করে ফেলছি, আজান দিচ্ছে। বলেছে রিটেইল স্টোর রেগুলারলি সেলস অল স্টক এট এ ডিসকাউন্ট অফ 25% to 40%। মানে তাদের কাছে যা আছে সবগুলোই তারা ডিসকাউন্ট দেয়, কমপক্ষে 25%, ঊর্ধ্বে কত? 40%। কমপক্ষে 25, বেশি হলে কত পার্সেন্ট? 40%। ইফ অ্যান এডিশনাল 25%, অতিরিক্ত 25% আর ডিডাক্টেড ফ্রম দ্য ডিসকাউন্ট প্রাইস ডিউরিং আ স্পেশাল সেল, একটা বিশেষ ছাড়ের সময় আরো ডিসকাউন্ট দিছে, কত পার্সেন্ট? 25%। বলছে হোয়াট উড বি দ্য লোয়েস্ট পসিবল প্রাইস অফ অ্যান আইটেম কস্টিং টাকা 140 বিফোর এনি ডিসকাউন্ট। যে কোনো ডিসকাউন্ট দেওয়ার আগে, বিফোর এনি ডিসকাউন্ট, ওটার দাম ছিল কয় টাকা? 140 টাকা। কয় টাকা? 140 টাকা।
ওই আইটেমটার দাম কত টাকা হবে সেটা জানতে চাচ্ছে। ডিসকাউন্ট কয়টা দিছে মোটে? মোট ডিসকাউন্ট কয়টা? হ্যাঁ, মোট ডিসকাউন্ট কয়টা? 2টা। কারণ প্রথমে ডিসকাউন্টের রেঞ্জ বলছে অল এট এ ডিসকাউন্ট অফ কি 25% টু 40%, মানে ডিসকাউন্ট 25%ও থাকতে পারে, 30%ও থাকতে পারে, 35%ও থাকতে পারে, 40%ও থাকতে পারে, রেঞ্জ দেয়া আছে। আচ্ছা কোনটা ধরবো? প্রথমটা তো ক্লিয়ার করে নাই, ধরবো কোনটা? এই জায়গায় ফোকাস করি। কি বলেছে? লোয়েস্ট পসিবল প্রাইস। প্রাইস কখন লোয়েস্ট হয়? স্যার ডিসকাউন্ট বেশি হলে। যখন ডিসকাউন্টটা কি হয়? হাইয়েস্ট হয়। তাহলে আমার ফার্স্ট ডিসকাউন্ট কত? 40। ফার্স্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট? 40%। সেকেন্ড ডিসকাউন্ট কত? সরাসরি বেলে দিছে 25। এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। প্রথমটা কেন 40 ধরলাম? আছে কথা কি? দাম কম লাগবে। দাম কখন কম হবে? যখন ডিসকাউন্ট সর্বোচ্চ হবে। প্রাইস কখন লোয়েস্ট হয়? যখন ডিসকাউন্টটা কি হয়? হাইয়েস্ট হয়। ঠিক আছে। সো কি বলেছে? যে কোনো ডিসকাউন্টের আগে ওটার দাম কয় টাকা ছিল? 140। 140 টাকার উপরে প্রথম ডিসকাউন্ট কত টাকা দিয়েছে? 40%। 140-এর 40% কত হবে? স্যার 56 টাকা। তাহলে 140 টাকা থেকে 56 টাকা বাদ গেলে কয় টাকা থাকবে? 84 টাকা থাকবে। এবার গিয়ে কি করবে? 84 টাকার উপরে আবার দেবে কয় টাকা ডিসকাউন্ট? 25%। কত পার্সেন্ট? 25%। 84 টাকার 25% কত হয়? স্যার 63। 84 টাকার 25% হবে কয় টাকা? 21 টাকা। 25% মানে কি? 25 ভাগ 100 4। 4 ভাগের কত? 1 ভাগ। 4 দ্বারা 84 কাটলে আবার কত? 21। 84 টাকা থেকে 21 টাকা বাদ দিলে কয় টাকা থাকবে? 63। তার মানে ডিসকাউন্ট দেওয়ার আগে যদি দাম থাকে কয় টাকা? 63 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত টাকা হয়ে যাবে? কয় টাকা হয়ে যাবে? 63 টাকা। ওকে। সো আজান দিচ্ছে। আমরা ফেসবুকের লাইভটা মাইশা মৌ মাত্র আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা লাইভটা শেষ করে দিচ্ছি এখানে, এবং আমাদের জুমে যারা আছেন তারা কানেক্টেড থাকবেন। আমরা একটা শর্ট ব্রেকের পরে আবার ক্লাসটা এখনই যাইয়েন না, আমি আপনাদের ডিরেকশন দিচ্ছি। ঋষি তুমি লাইভটা। সো যারা ফেসবুক লাইভে ছিলেন সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এবং যারা আমাদের ক্র্যাশ ব্যাচে সংযুক্ত হতে চান, আজকে ক্লাস হয়ে গেল এবং আমরা বলেছি টানা 4 দিন আমাদের ক্লাস হবে 2টা করে। ঠিক আছে। সো এই যে 11, 12, 13, 14 এই বন্ধের সময়টা আমরা কাজে লাগাবো। টানা প্রত্যেকদিন আমাদের ডাবল ক্লাস থাকবে। এই 4 দিনেই 8টা ক্লাস হয়ে যাবে। তো আমাদের ক্লাস নেওয়ার কথা মোটামুটি 17-18টা, 8টা ক্লাস এর মধ্যেই হয়ে যাচ্ছে। আর 10টা ক্লাস যেটা বাকি থাকবে, বাকি 4 তারিখের আগে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। সো যারা সংযুক্ত হতে চান হয়ে যাবেন। আর ফেসবুক লাইভে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ঋষি লাইভটা একটু